জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে আপনাদেরকে একটা এমন গাছের কথা বলবো, এই গাছটা গৃহে থাকলে কি হয় সেই বিষয়ে আপনারা জানলে চমকে উঠবেন। তাই বলছি, সঙ্গে থাকুন। বর্ষাকাল এসে গেছে, আর যদি সম্ভব হয় যাদের বাড়িতে এই গাছ নেই, অবশ্যই একটি এই গাছ নার্সারি থেকে হোক বা যেভাবে হোক জোগাড় করে গৃহে লাগানোর চেষ্টা করুন। দেখবেন আপনাদের গৃহ থেকে সমস্ত নেগেটিভিটি দূরে চলে যাবে, আপনাদের গৃহে শান্তি আসবে, আপনাদের গৃহে সুখ আসবে, আপনাদের গৃহে টাকা পয়সার অভাব কোনোদিন হবে না। মা লক্ষ্মী দেবী সদা সর্বদা বিরাজ করবেন। এই গাছে, এই ফুলে মা লক্ষ্মী দেবী বিরাজ করেন। কুবেরজি এই গাছকে অত্যন্ত ভালোবাসেন, এই ফুলকে অত্যন্ত প্রিয় মনে করেন, আর কুবেরজিরও অত্যন্ত প্রিয় এই ফুল। তাই মা লক্ষ্মী এবং কুবেরজি যার গৃহে থাকবে, তার গৃহে তো কোনোদিন অভাব আসতে পারে না, দারিদ্রতা আসতে পারে না, তার গৃহে কোনোদিনও অশান্তি আসতে পারে না, তার গৃহে কোনোদিনও রোগ নাড়া অসুখ বিসুখ আসতে পারে না। তাই এই গাছ অবশ্যই গৃহে একটি রাখা অবশ্যই অবশ্যই দরকার। কিন্তু জানতে হবে, এই যে গাছটার কথা বলছি, এই গাছটাকে সঠিক দিকে রাখতে হবে। কিন্তু যদি ভুল দিকে লাগিয়ে ফেলেন, ভুল দিকে রাখেন, তাহলে কিন্তু উল্টো বিপরীত ক্রিয়া শুরু হয়ে যাবে। আপনার সমস্ত কিছু আপনার অনুকূলে আসছিল, মানে আপনার দিকে স্রোতে ভেসে আপনার দিকে আগিয়ে আগিয়ে আসছিল যা কিছু সমস্ত ভালো ভালো জিনিস, সেগুলো সব স্রোতের টানে বাইরে বেরিয়ে চলে যাবে যদি ভুল দিকে লাগানো হয়ে যায় এই গাছ। তাই সঠিক দিকে লাগাতে হবে, সেই দিকটা আপনাদেরকে জানতে হবে। অবশ্যই জানাবো, সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই করে দিন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন। আরও অনেক কিছু কথা থাকছে, আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে খুবই লাভবান উপকৃত হবেন এবং আপনাদের মনকে শান্তি পরিতৃপ্তি এনে দেবে। তো আজকে আপনাদেরকে বলবো কয়েকটি এমনই গাছের কথা যেগুলো বর্ষাকালে অবশ্যই রোপণ করে দিন গৃহে। প্রথমে সেই গাছগুলোর কথা বলি, তারপরে এই গাছটার কথা অবশ্যই বলছি এবং সঠিক দিকটার কথাও বলবো, আর কি উপায় করবেন সেটাও বলবো। শুনুন, আপনারা আপনাদের গৃহে যদি দূর্বা ঘাস না থাকে, তাহলে দূর্বা ঘাস চিনুন এবং দূর্বা নিয়ে এসে একটি টবে রোপণ করুন, বা যদি মাটি থাকে মাটিতে রোপণ করুন, যেখান দিয়ে কেউ যাওয়া আসা করবে না, পায়ের ছাপ তার উপরে পড়বে না, সেই রকম জায়গায় রাখুন। তাই জন্যই বলছি একটা টবে আপনারা রোপণ করুন। আর এই দূর্বা দিয়ে যদি গণেশজির পুজো প্রতি বুধবার করতে পারেন, তাহলে কুবেরজি, মা লক্ষ্মী দেবী এবং গণেশজি আপনার গৃহকে সদা সর্বদা ধন সম্পদে ভরিয়ে রাখবে। আমি এতটাই জোর দিয়ে বলছি। গাছ হচ্ছে এমনই জিনিস, এই মহামূল্যবান, এর কোনোই মূল্য নেই, কিন্তু এটি মহামূল্যবান এগুলো। আর এই গাছগুলো গৃহে রাখুন আর এইভাবে পুজো করুন। যে দেবতা যে জিনিসে সন্তুষ্ট, গণেশজিকে অবশ্যই দূর্বা দিয়ে পুজো করবেন প্রত্যেক বুধবার। দেখবেন মা লক্ষ্মী দেবী এবং কুবেরজির সঙ্গে গণেশজিও আপনার গৃহে বসবাস করবেন। এবার আপনাদেরকে বলবো দ্বিতীয় যে গাছটার কথা, একটি হলুদ গাছ গৃহে রোপণ করুন, টবেও লাগাতে পারেন। আমাকে আমার অনেক মায়েরা বলবেন যে আমরা ফ্ল্যাটে বাস করি, আমাদের জায়গা নেই। আপনারা টবে করুন, তাই জন্যই তো বলছি টবে রাখুন। কিন্তু এই দূর্বা, এই হলুদ গাছ, এগুলোকে আপনারা বাড়ির পূর্ব দিকে রাখার চেষ্টা করুন। আপনারা দূর্বা গাছ বা হলুদ গাছ পশ্চিম দিকেও রাখতে পারেন, দক্ষিণ দিকে রাখবেন না, পূর্ব অথবা পশ্চিম দিকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আরেকটি গাছের কথা আপনাদেরকে বলি। এই গাছ আপনারা অবশ্যই এই বর্ষাকালে গৃহে লাগান। এটা হচ্ছে একটি মানি প্ল্যান্ট গাছ।
ছোট্ট একটি গাছ টবে লাগাবেন। মানি প্ল্যান্টের কিছু নিয়ম আছে। মানি প্ল্যান্ট গাছ যেন অনেক বেশি দেয়াল বেয়ে বেয়ে অন্য লোকের চোখে নজরে না চলে আসে, সেই ব্যাপারটা লক্ষ্য রাখুন। মানি প্ল্যান্ট গাছ কখনোই অন্য মানুষের নজরে যদি চলে আসে তাহলে গৃহে ধনসম্পদ হ্রাস পায়, বৃদ্ধি হবে না। সেই ব্যাপারটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আশা করছি এই কথাটা এর আগে কোনোদিনও কেউ বলেনি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মানি প্ল্যান্ট গাছ অবশ্যই এই বর্ষাকালে একটা লাগান, আর মানি প্ল্যান্ট গাছকে মাঝে মাঝে পরিচর্যা করুন। যদি খুব অতিরিক্ত পরিমাণে গাছ বেড়ে বেড়ে ওপর দিকে উঠতে শুরু করে দেয়, মানুষের চোখের নজরে চলে আসতে শুরু করে দেয়, তখন ওটাকে ছেঁটে দিন এবং আবার সুস্থভাবে রাখুন। একটা লাঠি দিয়ে তাকে সোজা করে রাখার চেষ্টা করুন। এইভাবে রাখুন মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছকে কখনোই পশ্চিম দিকে রাখবেন না, দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারেন, সব থেকে শ্রেয়। অনেকে বলেন উত্তর দিকে রাখার কথা, উত্তর দিকেও রাখা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই কথাটা খেয়াল রাখতে হবে। এই এমন জায়গাটি আপনাকে বাঁচতে হবে যেখানে কোনো মানুষের দৃষ্টি যায় না। মানুষের দৃষ্টি হচ্ছে খুব খতরনাক। মানুষের দৃষ্টি কুনজরে পরিণত হয়, হিংসায় পরিণত হয়। তাই যখন ওই দৃষ্টি ওই গাছের উপরে পড়ে যাবে, মানে আপনার গৃহের উপরে দৃষ্টি পড়ে গেল, কুদৃষ্টি পড়ে গেল, আপনার টাকা পয়সা দেখবেন হ্রাস পেতে শুরু করবে, আপনার উন্নতিতে বাধা আসতে শুরু করবে, আপনি যে তরতর করে বাড়ছিলেন কমে যাবে। আমার কথা মিলিয়ে নেবেন আপনারা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার ভালো লাগুক মন্দ লাগুক যা লাগুক কমেন্টে অবশ্যই লিখুন আমাকে, আমি এতটুকু দুঃখ পাবো না। আমি যা জানি বাস্তব অভিজ্ঞতা দিয়ে জানি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনাদের যাতে সকলের ভালো হয়, মঙ্গল হয়, সেই চেষ্টা আমি সারা জীবন করে যাব। আমাকে যে যতই খারাপ ভাবুক, যাই ভাবুক, এমন অনেক কথা মানুষের, মন্দ লোক মন্দ কথা বলবে, খারাপ মানুষ খারাপ কথা বলবে, এটাই হচ্ছে বাস্তব। আর এই কঠিন বাস্তবে দাঁড়িয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে, কাজ থামালে চলবে না। আমরা যে কাজের শপথ নিয়েছি, মানুষের ভালো করব, মঙ্গল করব, সততার সঙ্গে জীবন কাটাবো, আমাদেরকে সেই শপথ রক্ষা করতে হবে। তো যাই বা হোক, যে কথাটা বলছিলাম আপনাদেরকে, যে গাছটির কথা বলছিলাম, এবার বলি আপনাদেরকে সেই বিশেষ গাছটির কথা। এই গাছটি হচ্ছে স্থলপদ্ম গাছ, পদ্ম গাছ। স্থলপদ্ম যদি হালকা গোলাপি কালারের বা সাদাও একটি গৃহে লাগাতে পারেন, তার থেকে ভালো আর কিছু হয় না। স্থলপদ্ম গাছ, এই যে জলের পদ্ম আর স্থলের পদ্ম, অনেকে বলেন যে কোনো তফাৎ আছে কি? না, কোনো তফাৎ নেই, পদ্ম পদ্মই। তাই স্থলপদ্ম হলেও ওই পদ্মেও মা বিরাজ করেন। আর ওই পদ্ম ফুল যদি আপনারা আপনাদের গৃহে মা লক্ষ্মী আছেন, কুবেরজি আছেন বা নারায়ণ আছেন, ওই পদ্ম শ্রীচরণে সুন্দর করে দিয়ে দিন আর বলুন, জয় মা লক্ষ্মী, জয় প্রভু নারায়ণ। দেখবেন মা লক্ষ্মী নারায়ণ আপনার গৃহকে সদা সর্বদা সুখে শান্তিতে ভরিয়ে রাখবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো বলুন আর শ্রী নারায়ণের চরণে দিয়ে দিন একটি পদ্ম। কোন বারে দেবেন? যে কোনো পূর্ণিমার দিন। এবার আপনাদেরকে বলি কোন দিকে লাগাবেন এই গাছ। অবশ্যই উত্তর দিকে। উত্তর দিক ছাড়া অন্য কোনো দিকে এই গাছ লাগাবেন না। ঈশান কোণে লাগাতে পারেন, আর উত্তর দিকে মানে উত্তর পূর্ব যে কোণটা পড়েছে সেই কোণে রাখতে পারেন, আর উত্তর দিকে রাখুন। উত্তর দিকে মা লক্ষ্মী কুবেরজি স্থান, তাই
ওই দিক থেকেই আমাদের গৃহে ধনসম্পদের আসার সম্ভাবনা সব সময় থাকে। আর তাই আপনারা উত্তর দিকেই রাখবেন, উত্তরে রাখুন। এই গাছ যখন বড় হতে শুরু করবে, গাছে ফুল ফুটতে শুরু করবে, প্রথম ফুলটা যেন ঝরে না পড়ে যায়, লক্ষ্য রাখুন। ফুলটা ফুটবে যখন, তখনই ওই ফুলটা তুলে নেবেন, তুলে নিয়ে মা লক্ষ্মীর চরণে দিয়ে দেবেন আর পুজো করে নেবেন। সেটা যেদিনই হোক, শনিবার পড়ুক, মঙ্গলবার পড়ুক, রবিবার, বুধবার, যে কোনো দিন মা লক্ষ্মীর চরণে দিয়ে নমো শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমো বলবেন 3 বার, চরণে ফুলটা দিয়ে দেবেন, ওই প্রথম ফুলটা। এটা বিশেষ উপায়ের কথা বলে দিচ্ছি, ধনী হওয়ার, গৃহে ধন সম্পদকে বৃদ্ধি করার, উপার্জন করার, অনেক বেশি পরিমাণে যাতে করে উপার্জন করতে পারেন। অনেক পরিশ্রম করছেন, টাকা পয়সা আসছে না, এইটা করে দেখুন, আসবে টাকা পয়সা। এই যে উত্তর দিকে লাগিয়েছেন গাছ, আর প্রথম ফুল নষ্ট হতে দেননি, তুলে নিয়েছেন, নিয়ে মায়ের চরণে দিয়ে দিয়েছেন নমো শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমো বলে। তারপর মায়ের চরণ থেকে ফুলটা চেয়ে নেবেন, নিয়ে একটা লাল শালু কাপড়ে মুড়ে যত্ন করে যেখানে আপনাদের টাকা পয়সা রাখেন সেই টাকা পয়সা রাখার জায়গায় শুধু রেখে দিন। ওটা শুকনো হয়ে গেলেও কোনো কিছু যায় আসে না, ওইটাই আপনার গৃহে ধন সম্পদকে আকর্ষণ করে গৃহের মধ্যে নিয়ে আসবে। আপনি যেখানে কাজে যাচ্ছেন সেখানে অল্প পরিশ্রম করে অনেক টাকার মুখ দেখতে পাবেন, টাকা আপনার গৃহে আসবে। আমি এতটাই জোর দিয়ে বলছি, এই কাজটা করবেন। কিন্তু বর্ষাকালে মিস করবেন না, অবশ্যই স্থলপদ্ম গাছ বর্ষাকালে একটি গৃহে রোপণ করবেন, টবে হলেও লাগাবেন। আর এই যে কাজটা সবার শেষ বলে দিলাম, এই কাজটা করবেন। তারপর কিছুদিন অপেক্ষা করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা তৎক্ষণাৎ আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন স্থলপদ্ম গাছ কার বাড়িতে আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি আরও ভালো ভালো এই পদ্ম নিয়ে টোটকা আছে যেগুলো পরের ভিডিওতে শেয়ার করব, আপনাদেরকে বলে দেব কার বাড়িতে আছে, অবশ্যই আমাকে জানান। আর কোন কালারের আছে অবশ্যই জানান, আমি বিশেষ উপায় আপনাদেরকে বলে দেব। আজকে রাখছি, সকলে লিখুন জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণের জয়। হে শ্রীহরি নারায়ণ।